আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আরেকটি ক্লাস শুরু করছি। আমরা ক্লাস শুরু করছি নিউজ গ্যাদারিং এন্ড রাইটিং এর, আমাদের রিপোর্টিং এর ক্লাস। তো এই রিপোর্টিং এর ক্লাসের গতদিন আমরা ইন্ট্রো নিয়ে আলাপ করেছি। ইন্ট্রো নিয়ে আমাদের পড়াশোনাটা এগিয়েছে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করার চেষ্টা করি। আজকে আমরা ইন্ট্রোর সেকেন্ড ক্লাসটা করছি। আমি আপনাদের সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসে। শীতের সকাল, একেবারেই সারা দেশেই জবুথবু অবস্থা। এর মধ্যে আপনারা ক্লাসে যুক্ত হচ্ছেন, এর মধ্যে আপনারা ক্লাসে আসছেন। খুবই খুবই আনন্দের খবর, খুবই ভালোবাসার বিষয় যে আপনারা আপনারা আন্তরিকতার সাথে এই ক্লাসগুলো করার চেষ্টা করছেন। তো আমি আপনাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আর আমরা যেহেতু গতদিন আলাপ করেছিলাম নিউজ ইন্ট্রো, আমরা নিউজ ইন্ট্রো সেকেন্ড ক্লাসে যাব। আপনারা স্ক্রিন শেয়ারটা মনে করে দেখতে পাচ্ছেন না এখন? পাচ্ছেন কি? জি জি স্যার, স্যার, দেখা যাচ্ছে। ওকে। গতদিন একটু বলে দিচ্ছি পাচ্ছি। যে হ্যাঁ। হ্যাঁ, গতদিন আমরা যখন এই স্লাইডটা নিয়ে যখন আলোচনা করেছি তখন কয়েকটা বানান ভুল ছিল। আপনারা আমাকে একটু খেয়াল করে বলেননি। আমিও একটু রাতের বেলা করার কারণে এই কাজটি ভালোভাবে আসলে দেখা হয়নি। তো কয়েকটা ছোট্ট বানান ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি। যেমন ১ম বানান ভুল ছিল, শুরুতেই বানান ভুল ছিল আরকি, হ্যাঁ? যে নিউজ ইন্ট্রো ওটা ইন্টো রয়ে গেছিল। ওটা আরটা ছিল না আরকি, হ্যাঁ? নিউজ ইন্ট্রো, ইন্ট্রোর অপর নাম লিড, লিডের অপর নাম সামারি। আমরা যাই বলি না কেন। গতদিন এটা আলাপ হয়েছে। তো আমি ছোট্ট করে বলে রাখি ২-১টা জায়গায় এই ঘটনাটা ছিল। এই যে এখানেও আরটা বাদ পড়েছিল। হুম? এখানে ঠিক আছে। আবার এখানে এই যে এখানে আরেকটা বাদ পড়েছিল, হ্যাঁ? এখানে আরেকটা আ একটা আর হওয়ার কথা আরকি, হ্যাঁ? ইন্ট্রো। এনিওয়ে, তো এই হচ্ছে আলাপ। আমরা আমরা কতদিন ইন্ট্রো নিয়ে কথা বলেছি, ইন্ট্রো নিয়ে এগিয়েছি। তো সেই কথা বলাটা সেই এগোনোটা আমরা আজকেও সামনে নিবো। সামনে নিয়ে আমরা পুরো আলোচনাটা শেষ করব। আমরা কতদিন ইন্ট্রো নিয়ে যে আলাপটা করেছি সেই আলাপেরই সম্প্রসারিত অংশ আজকে। অর্থাৎ গতদিন আমরা বেসিক আলোচনাটা করেছি। আজকে আমরা করব ইন্ট্রো ইন্ট্রোর প্রকারভেদ নিয়ে আলোচনা। আমি এই ইন্ট্রোর প্রকারভেদ নিয়ে আলোচনা শুরুর আগে আপনাদেরকে বলে রাখি যে এটা এই বইটাতে খুব সহজ করে, হ্যাঁ? সহজ সহজ করে আলোচনা আছে। আপনারা যদি সুযোগ পান এই বই থেকে পড়তে পারেন। ইন্ট্রোর এই চ্যাপ্টারটা আছে এই বইটাতে। এই বইটির নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একেবারেই স্পষ্ট করে পুরো হ্যাঁ, এই বইটির নাম হচ্ছে 'সাংবাদিকতা প্রথম পাঠ'। বইটির লেখক হচ্ছেন আলী আল রাজি, মঞ্জুরুল ইসলাম এবং নাইমুল ইসলাম খান। এই ৩ জন মিলে বইটি লিখেছেন। এই বইটিতে আ এটা যে চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে এটা হলো ৭ম অধ্যায়। ৭ম অধ্যায়ে সংবাদ সূচনার সংজ্ঞা, সংবাদ সূচনার প্রকারভেদ সবকিছু নিয়ে একটা বড় বিস্তারিত আলোচনা আছে। আপনাদের যদি কারো সুযোগ হয় এই বইটি থেকে এই চ্যাপ্টারটা পড়ে নিবেন। এবং পৃষ্ঠার নাম্বার হচ্ছে ২৩৫ থেকে ২৭০। ২৩৫ থেকে ২৭০ এর মধ্যে একেবারেই বিস্তারিত আলোচনা আছে ইন্ট্রো নিয়ে আরকি, হ্যাঁ? উদাহরণ দেয়া আছে যথাযথভাবে। তো আপনারা যদি ইন্ট্রোর এই চ্যাপ্টারটা একটু এখান থেকে পড়েন, তাহলে এটা আপনারা ভালোভাবে এই বিষয়টা শিখতে পারেন। আরেকটি ছোট্ট কথা বলে রাখি, এর মধ্যে আরেকটা ইন্টারেস্টিং আলোচনা আছে যেটাকে বলা হয় সংবাদ সূচনা পরীক্ষা করা। যে আপনি যে সংবাদ সূচনাটা লিখছেন, এটা একটু টেস্ট করে দেখান যে এটা ঠিক আছে কিনা, হ্যাঁ? তারও একটা ছোট্ট আলোচনা এই বইটাতে আছে যেটা আমি আলোচনাটা এখানেও করব। তো আজকে আমাদের আলোচনা হবে ইন্ট্রোর প্রকারভেদ, ইন্ট্রোর প্রকারভেদ অর্থাৎ সংবাদ সূচনার প্রকারভেদ, এবং আমাদের আলোচনাটা হবে হচ্ছে আ সংবাদ সূচনা কিভাবে আমরা পরীক্ষা করব সেই বিষয়টি। তো আমি আলোচনাটা শুরু করি। আপনারা ১ নম্বরেই দেখেন, ১ নম্বরে আমাদের আলোচনা আছে সামারি লিড, যাকে আমরা বলছি সারাংশ সংবাদ শীর্ষ। এখন সামারি লিডটা হচ্ছে সংবাদ শীর্ষের সবচাইতে বহুল ব্যবহৃত একটি 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 পদ্ধতি বা একটি ভাগ। কারণ যেখানে 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 এটা লিখা হয়, যেখানে এটা করা হয়, আ যেভাবে এটা লিখা হয় এটি আসলে মূল আলোচনা। অর্থাৎ আমরা যত সকল যত সকল আ লিড ব্যবহার করি বা লিখি, আ তার মধ্যে এটাই হচ্ছে মূল লিড। আমি যদি আজকের পত্রিকাটা আপনাদেরকে দেখানোর জন্য হাতে রাখলাম। একটু ১০ সেকেন্ড লাইনে থাকবেন আপনারা। হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, আমার হাতে পাওয়া গেছে। আমার হচ্ছে আজকের প্রথম আলো। আমি যদি আজকের প্রথম আলো থেকেই
একটা সামারি লিড আপনাদেরকে পড়ে শোনাই, যেটা মূল ঘটনার সামারি। আপনারা জানেন যে গতকাল একটা বড় ঘটনা ঘটেছে, এটা দেখতে পারেন। হ্যাঁ, যে বর্ষসেরা শিশু হয়েছেন গীতাঞ্জলি। টাইম ম্যাগাজিন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা ম্যাগাজিন, 1923 সালে প্রকাশিত হচ্ছে। এই ম্যাগাজিনের বর্ষসেরা শিশুর একটা প্রতিযোগিতা বা শিশুর একটা জরিপ তারা করেছিল। তাতে গীতাঞ্জলি রাও নামে একটা মেয়ে, সে এই বছরের সেরা শিশু বা কিড নির্বাচিত হয়েছে। এটার ইন্ট্রোতে কি লেখা আছে, একটা সামারি লিড আমি ছোট্ট করে আপনাদের পড়ে শোনাই, তাহলে এখানে বিস্তারিতভাবে বুঝতে পারবেন। ছোট্ট করে কি বলছে, বলছে এরকম: টাইম সাময়িকীর বর্ষসেরা শিশু নির্বাচিত হয়েছে গীতাঞ্জলি রাও। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার এই ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবক হিসাবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন গীতাঞ্জলি। প্রযুক্তি ব্যবহার করে দূষিত খাবার পানি, মাদকাসক্তি ও সাইবার অপরাধের মতো সমস্যাগুলোর সমাধানে কাজের স্বীকৃতি পেয়েছেন তিনি। একেবারে ছোট্ট করে পুরো ঘটনাটা সামারি আকারে বলে দেওয়া হয়েছে, যাকে আমরা বলছি সামারি লিড। এবং এটাই হচ্ছে বর্তমান সময়ের বহুল ব্যবহৃত, সবচেয়ে বেশি ব্যবহৃত একটা স্টাইল, একটা প্রকারভেদ, যেটা আসলে সাংবাদিকতার চর্চার ক্ষেত্রে ব্যবহৃত হয়। পরেরটাতে আসি আমরা, কোশ্চেন লিড, যাকে আমরা বলি প্রশ্নবোধক সংবাদ শীর্ষ কিভাবে হয়। অনেক সময় আমরা অনেক ঘটনায় প্রশ্ন করি না, যেমন ধরেন বাংলাদেশ গতকাল 5 গোল খেয়েছে কাতারের কাছে। আপনারা জানেন গতকাল ফুটবল ম্যাচ হয়েছে কাতারে। তো এখন আহ, আপনি এই সংবাদটা, এই লিডটা লিখতে পারেন আহ প্রশ্নবোধক ভাবে। তাই বলে 5 গোল, তাই বলে এমন খেলা, তাই বলে এমন আধিপত্য, তাই বলে আহ এমন আত্মসমর্পণ। এই যে প্রশ্নবোধক গুলো দিয়ে আপনি লিডটা শুরু করছেন, এই ধরনের লিডকে বলা হচ্ছে প্রশ্নবোধক লিড। আরেক ধরনের লিড আছে, যাকে বলে বুলেট বা কার্তুজ লিড। বুলেট বা কার্তুজ সংবাদ শীর্ষ। এটার 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 সংজ্ঞায় কি বলা আছে আমি একটু পড়ে শোনাই, এই বইটা থেকে খুব সহজ করে বলা আছে। দেখেন কি বলছে: এই ধরনের সংবাদ সূচনা একেবারে সরাসরি বুলেটের মতো কিংবা কার্তুজের মতো ঢুকে যায় পাঠকের মধ্যে, যেখানে সরাসরি এখানে বলা হয় সবচেয়ে মোক্ষম কথাটি মেদহীন এবং চাঁচা ছোলা ভাবে, একদম সরাসরি আসল কথা। কি বলছে: মলি ক্লোন করা ভেরিটা আজকে মারা গেছেন। অর্থাৎ একটা ভেরির কথা বলা হচ্ছে, ভেড়ার কথা বলা হচ্ছে। সুজা খন্দকার আর নেই, কেউ মারা গেছেন, তার কথা আর কি। হ্যাঁ, এবছর হচ্ছে না এইচএসসি পরীক্ষা, অবশেষে এইচএসসি পরীক্ষা না হওয়ার সিদ্ধান্তই এলো। একদম সরাসরি কথা। হ্যাঁ, একদম কাট ছোট ছোট বাক্যে, যাকে বলা হচ্ছে আপনার বুলেট বা কার্তুজ লিড। তারপরে যে লিডটাতে আমরা যাবো, সেটাকে বলা হয় সিঙ্গেল আইটেম লিড, অর্থাৎ একটি বিষয় ভিত্তিক সংবাদ শীর্ষ। এখানে যেটা আমি আপনাদের পড়েছি, আমার ঠান্ডা লেগেছে। হ্যাঁ, অর্থাৎ অনেক সময় একাধিক ঘটনা থাকে, যে একাধিক ঘটনা একসাথে সংবাদপত্রে বা সংবাদে প্রকাশিত হয়। যখন বলা হচ্ছে সিঙ্গেল আইটেম লিড, অর্থাৎ একটা বিষয়ের উপর ভিত্তি করে যখন আপনার সংবাদ হয়, 5W1H এর মধ্যে মূলত 5W কে ব্যবহার করে সংবাদ প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে একটা বিষয় ভিত্তিক সংবাদ শীর্ষ। একেবারে স্পেসিফিক আমি আপনাদেরকে একটা পড়ে শোনাচ্ছি। আজকে আন্তর্জাতিক পাতায় প্রথম আলোতে একটা লিড আছে, যে লিডটাতে বলা হচ্ছে আপনার করোনা ভাইরাস কেন্দ্রিক। সেখানে কি বলছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার 2861 জনের মৃত্যু হয়েছে। মহামারী শুরুর পর থেকে একদিনে এত মানুষের মৃত্যু আগে হয়নি। করোনা আক্রান্তের সংখ্যাতেও রেকর্ড হয়েছে। এদিন 2,14,000 নতুন রোগী শনাক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে এমনটি জানা গেছে, শুধুমাত্র করোনা ভাইরাস নিয়ে। এখন এখানে যদি টিকা নিয়ে আলাদা কোনো আলোচনা থাকতো, মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে কোনো কথা থাকতো, মার্কিন প্রেসিডেন্টের টিকা সংক্রান্ত কোন ধরনের আলোচনা থাকতো, তাহলে সেটাও যুক্ত হতো, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা আসলে সিঙ্গেল থাকতো না, দুইটা আইটেম যোগ হয়ে যেত। ওকে, আরেকটা কি বলা হচ্ছে, ডিলেইড আইডেন্টিফিকেশন লিড, দেরিতে চিহ্নিত করা সংবাদ শীর্ষ। কিছু সংবাদ শীর্ষ আছে, যে সংবাদ শীর্ষগুলো একটু বিলম্বে, একটু দেরিতে আপনি বুঝতে পারেন। একেবারে সরাসরি কার্তুজের মতো সরাসরি নয়, একটু আস্তে আস্তে আপনি বুঝতে পারেন। একটু একটু মূল জায়গায় যাওয়ার আগে একটু 2-4টা বাক্য, 2-4টা শব্দ ব্যবহার করা হয়। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মাঝে মাঝে প্রতিবেদক মূল পয়েন্টগুলো না দিয়ে মূল বিষয়টি বলার জন্য মঞ্চ তৈরি করার কাজ করতে পারেন, বা কথা পারার জন্য দিতে পারেন ধুঁয়ো।
এটি প্রতিবেদকরা করেন ধারাবাহিক বা ক্রোনোলজিক্যাল ভাবে লেখা সংবাদের ক্ষেত্রে, কিংবা তথাকথিত টিজার ইন্ট্রো ব্যবহার করার উদ্দেশ্য থাকলে এইরকম ইন্ট্রো ব্যবহার করা হয়। যাই হোক, বিলম্বিত ভাববাহক সংবাদ সূচনায় প্রকৃত সংবাদের একটু আঁচ দেয়া হয়। যেমন ছোট্ট করে আপনাদের পড়ে শোনাই, এখানে উদাহরণ দেয়া আছে। কাগজ ব্যবসায়ী জাহাঙ্গীর তার বড় মেয়ের কপালে চুমু দিলেন। 7 বছরের ছোট্ট ছেলে নাহিদকে কোলে তুলে আদর করে মোহাম্মদপুরের বাসা থেকে মারুতি গাড়িটি নিয়ে বেরিয়ে গেলেন তার মতিঝিলের অফিসের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে শুনলেন তার টেলিফোন রিং হচ্ছে। রিসিভার তুলে শুনতে পেলেন তার স্ত্রী নাদিরার আকুল কান্না। আসলে এটা এটা তারপরে হয়তো কোনো অ্যাক্সিডেন্টে তার বাচ্চারা মারা গেছে বা কিছু একটা ঘটেছে এমন। অর্থাৎ একটা একটা আবহ তৈরি করা হয়, একটা প্লট তৈরি করা হয়। তারপরে আপনার ইন্ট্রোটা বলা হয়। যেমন ধরেন অনেক সময় আপনাদের অনেক শিক্ষাক্ষেত্রেও এমন ঘটনা ঘটে, অনেক ক্ষেত্রে আ বাণিজ্য ক্ষেত্রেও এমন ঘটে, অনেক ক্ষেত্রে আপনার আ অস্বাভাবিক ঘটনার ক্ষেত্রেও এমন ঘটে। এই ঘটনাগুলো ব্যবহার করে আসলে এই লিড গুলো ব্যবহার করা হয়। ওকে, আরেকটা লিডে আমরা যাই। এই লিডকে বলা হচ্ছে স্ট্যাকাটো সংবাদ শীর্ষ, হ্যাঁ? স্ট্যাকাটো, স্ট্যাকাটো শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। স্ট্যাকাটো শব্দের অর্থ হচ্ছে আলাদা, আলাদা স্পষ্ট ধ্বনি। আমি আপনাদের পড়ে শোনাই। ইংরেজি স্ট্যাকাটো শব্দের অর্থ আলাদা, আলাদা বিশিষ্ট স্পষ্ট ধ্বনি। আলাদা, আলাদা ধ্বনিকে শব্দে তুলে এনে সূচনা লিখার চেষ্টা করা হয়, সেটিই স্ট্যাকাটো সংবাদ সূচনা। ছোট ছাঁটা শব্দ, প্রবচন, বাক্য, মাঝে, মাঝে ড্যাশ বা ডট দিয়ে কোনো একটি স্টোরির জন্য আবহ তৈরি করা হয়। বেশ একটু বর্ণনাধর্মী এই সূচনা যদি স্টোরি দাবি না করে তাহলে ব্যবহার না করাই ভালো। জনাব আতাউস সামাদ চমৎকার উদাহরণ ব্যবহার করেছেন স্ট্যাকাটো সংবাদ সূচনায়। আতাউস সামাদ বাংলাদেশের ইতিহাসের একজন বিখ্যাত 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 সাংবাদিক। তিনি শুধু সাংবাদিকতার ক্ষেত্রেই তিনি যেমন তার অবিস্মরণীয় অবদান রাখেননি, তিনি সাংবাদিকতা, সাহিত্য এবং সাংবাদিকতা নিয়ে অনেক ভালো, ভালো লেখা লিখে গেছেন। যে বইগুলো পুরাতন কিছু লিখাতে যে তার লেখাগুলো পুরাতন কিছু বইতে পাওয়া যায়। এখানে তিনি কি উদাহরণ দিয়েছেন, উদাহরণটা আপনাদেরকে বলে শোনাচ্ছি। বহু কণ্ঠের স্লোগান, অসংখ্য কণ্ঠের গুঞ্জরণ, একটু ধোঁয়া, বিদ্যুতের ঝলকানি, প্রচণ্ড বিস্ফোরণ, আহতদের আর্তনাদ, নিহতদের রক্তাপ্লুত নিথর দেহ। গতকাল বিকালে বায়তুল মোকাররমে গণলীগের সভার পরিণতি ছিল এটি। এবং এই ক্ষেত্রে যে স্ট্যাকাটো সংবাদ সূচনা, এটা আপনারা করতে পারতেন। আমি আমি নিজে ব্যক্তিগতভাবে কভার করেছি রানা প্লাজার ঘটনার প্রবাহ। রানা প্লাজার যে আপনারা জানেন ধসে পড়ার পরে মরদেহগুলো রাতের বেলা নেওয়া হয়েছিল। মরদেহগুলো রাতের বেলা নেওয়া হয়েছিল হচ্ছে অধরচন্দ্র মাঠে। ওই মাঠে ১ম রাতে আমি ছিলাম। প্রায় ১৫০ ডেড বডি ওই মাঠের স্কুলের বারান্দায় রাখা হয়েছিল। আমি সারারাত ওখানে কাজ করেছিলাম। আমি কিন্তু ওই ঘটনা যদি আমি পত্রিকার জন্য রিপোর্ট লিখতাম তাহলে কিন্তু এই স্ট্যাকাটো এই স্টাইলে কিন্তু আমি আ সংবাদের সূচনা লিখতে পারতাম। আমি হয়তো লিখতাম এভাবে যে মাঠ ভর্তি মানুষ, তার মধ্যে অনেকেই কাঁদছেন। হুম? সারিবদ্ধভাবে হাঁটছেন। তারা হাঁটছেন সারি, সারি লাশের সামনে। কেউ আ লাশের উপর থেকে কাপড় সরিয়ে দেখছেন তার আত্মীয় কিনা, তার স্বজন কিনা। হ্যাঁ? এভাবে ছোট, ছোট বাক্য ব্যবহার করে বড় অর্গানিক ঘটনা হলে এই লিড গুলো ব্যবহার করা হয়। উদ্ধৃতি সংবাদ শীর্ষ। অনেক সময় উদ্ধৃতি সরাসরি সংবাদ শীর্ষ হয়। যেমন আবারও বলি যে বাংলাদেশ কাতারে খেলতে গিয়েছে। এই ম্যাচটা নিয়ে অনেক ধরনের আগ্রহ ছিল। কারণ আমরা ভারতকে রুখে দিয়েছিলাম ভারতের মাটিতে, সল্টলেকের মাঠে ভারতকে আমরা ১-১ গোলে ড্র করেছিলাম। এই ভারত কাতারের মাটিতে যেয়ে ড্র করে এসেছে। অনেকে ভেবেছিল যে বাংলাদেশ হয়তো কাতারকে রুখে দিতে পারে, কাতারকে ড্র করতে পারে। কিন্তু আমরা ৫ গোলে হেরেছি। আমাদের আমাদের আশা ভরসা একেবারেই সব ধূলিসাৎ হয়ে গেছে এবং গতদিন যদি আমাদের গোলকিপার ভালো না হতেন আমরা হয়তো আরো ৮-১০ টা গোল খেয়ে যেতে পারতাম। আমরা এত খারাপ খেলেছি। তো এখন দেখেন কোটেশন লিড এই ক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশ ফুটবল দলের যিনি কোচ জেমি ডে তার যদি কোনো উদ্ধৃতি ব্যবহার করে আমরা যদি সংবাদ সূচনা যদি আমরা করতে চাই, তাহলে কিন্তু সংবাদ সূচনা বা সংবাদ শীর্ষক হতে পারে। যেমন জেমি ডে বলতেই পারেন, "আমার কোনো কথা নেই। আমরা খারাপ খেলেছি, খুব খারাপ খেলেছি।" এভাবেই গত রাতের ম্যাচের পোস্টমর্টম বা ময়নাতদন্ত করলেন বাংলাদেশ জাতীয় দলের কোচ। কোন অজুহাত নয়, আমরা খারাপ খেলেছি, আমরা খুব খারাপ খেলেছি। গোল ১০ টি হতে পারত। জেমিনি এভাবেই কোটেশন দিয়ে এভাবেই গতকালের ম্যাচের বর্ণনা দিলেন বর্ণনা দিলেন বাংলাদেশের কোচ। বলা যায় আত্মসমর্পণ করলেন। আমরা পরের আ সংবাদ শীর্ষতে আসি। এটা বলা হচ্ছে ক্রিয়েটিভ লিড। আসলে ক্রিয়েটিভ এর কোন সংজ্ঞা নেই। ক্রিয়েটিভ হচ্ছে সবগুলো মিলে। ক্রিয়েটিভ হতে পারে, ক্রিয়েটিভ এর একটাই কথা হতে পারে যে অন্যের ভালো লাগতে পারে সেইভাবে
সেইভাবে তৈরি করে যদি কখনো লিড আপনি লিখতে পারেন, অন্যর মনকে ছুঁতে পারেন, আচ্ছন্ন করতে পারেন, সেই ধরনের যদি লিড আপনি লিখতে পারেন, সেটাকে আমরা বলতে পারি সৃজনশীল লিড। সৃজনশীল লিড হতে পারে, আমি আবারও বলি যে আমার পক্ষে রানা প্লাজা কভার করার সুযোগ হয়েছিল। আমি আমি এটিএন ম্যাগাজিনের স্টোরি করেছিলাম এবং সেখানে তখন ওই রাতটা ছিল শুক্লপক্ষের একটি রাত, অর্থাৎ চাঁদের ধপধপা একটি রাত, চাঁদের আলো ছিল। আমি ওটা নিয়ে স্টোরি তৈরি করেছিলাম। তো একটা অনেক বড় দুর্ঘটনা, শত শত মানুষের প্রাণহানি, হাজার মানুষের প্রাণহানি। সেই ঘটনায় রাতের বেলার আকাশে সুন্দর চাঁদ, সেটাকে যদি লিঙ্ক করে কিছু মোহনীয় করে, সুন্দর করে, আকর্ষণীয় কিছু করে লেখা যায়, এই ধরনের লিডকে আমরা বলতে পারি সৃজনশীল সংবাদ শীর্ষ। সংবাদ শীর্ষের গুরুত্বপূর্ণ একটা বিষয়, পরের পরের এটা একটু আপনারা খেয়াল করে দেখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা 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 সবাইকেই একটু এই জিনিসটা জানতে হবে বা বুঝতে হবে। সেটা হচ্ছে টেস্ট অফ এ নিউজ ইন্ট্রো। ইন্ট্রোকে টেস্ট করা যায়। যে আপনি যে ইন্ট্রোটা লিখছেন বা আপনি ইন্ট্রোটা লিখলেন, সেই ইন্ট্রোটা ঠিক আছে কিনা, সেই ইন্ট্রোটা যথাযথ কিনা। এটাকে টেস্ট করার একটা মাধ্যম আছে। এই টেস্ট করার মাধ্যমের এই আলোচনাটি এই বইটিতে 270 পৃষ্ঠায় আছে, শেষে আর কি। হ্যাঁ, আমি আপনাদেরকে বলবো এটা একটু ফটোকপি করে নিতে। এই কপিটা খুব বাংলায় লেখা, খুব চমৎকার করে লেখা আছে। এই বইটাতেও খুব ভালো লেখা আছে, এটাও বাংলা কপি, এটাও আপনারা পড়তে পারেন নিজেদের মতো করে। তবে টেস্টের ক্ষেত্রে আমি আলোচনাটা একটু শেষ করে রেখে, ধরেন আপনি একটা ইন্ট্রো লিখলেন। আমি এটাই বলি, এই ইন্ট্রোটাই উদাহরণ হিসেবে ধরি। হ্যাঁ, যে টাইম সাময়িকীর বর্ষসেরা শিশু নির্বাচিত হয়েছেন গীতাঞ্জলি রাও, ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এই ক্ষুদে বিজ্ঞানী ও উদ্ভাবক হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে দূষিত খাবার, পানি, মাদকাসক্তি ও সাইবার অপরাধের, যাকে আমরা সাইবার বুলিং বলছি, অপরাধের মতো সমস্যাগুলো সমাধানের কাজের স্বীকৃতি পেয়েছে সে। একটা ইন্ট্রো। আমরা এখন আমরা এখন এটার সংবাদ মূল্য কতটুকু কি আছে সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, এটা নিউজটা টেস্ট করার ক্ষেত্রে বলছে, প্রথম বলেছে এন। আমরা যে নিউজ বলি, এই নিউজের কাঠামোর ভিত্তিতে ইন্ট্রোটা পরীক্ষা করা হয়। অর্থাৎ আপনি ইন্ট্রোটা পরীক্ষা করবেন নিউজের মাধ্যমে। এই নিউজের ব্যাখ্যা কি? এই নিউজ মানে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ নয়। এই নিউজের প্রথম এন মানে হচ্ছে নিউজ অর্ডিনেস, অর্থাৎ সংবাদ মূল্য। টাইম সাময়িকী সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সাপ্তাহিক। এইটা 1923 সাল থেকে এই সাময়িকীটি চালু আছে বাজারে। এরা যখন কোনো জরিপ করে, সেটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আবার তারা একটা জরিপ করেছে বা তারা একটা ভোটাভুটি করেছে কি নিয়ে? একটা বাচ্চাকে নিয়ে, যে কিড অফ দ্য ইয়ার কে, এই বছরের সেরা বাচ্চাকে। 5,000 বাচ্চার উপর তারা জরিপ করেছে, করে তাকে নির্ধারণ করেছে। নিশ্চয়ই এই খবর একটা সংবাদ মূল্য আছে। তার মানে হচ্ছে নিউজ অর্ডিনেন্সের বিষয়টি এই ইন্ট্রোর মধ্যে আছে কিনা, সেটা প্রথমত চেক করা। আমরা পরে দেখলাম যে হ্যাঁ, এর মধ্যে নিউজ অর্ডিনেন্সের বিষয় আছে। তারপর কি? এমফাসিস। আমরা জানি সংবাদ শুধু 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 সংবাদ হয় না, সংবাদের গুরুত্ব থাকতে হয়। এখন একটা জরিপ হয়েছে, একটা বাচ্চা নির্বাচিত হয়েছে, সে আপনার খাবার, পানি, মাদকাসক্তি এবং সাইবার অপরাধের বিষয় নিয়ে বড় ধরনের কাজ করেছে। নিশ্চয়ই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয়টা ইন্ট্রোর মধ্যে আছে কিনা সেটা চেক করা, যেটা ই দিয়ে বোঝাচ্ছে। এনই আমরা পেলাম। তারপর ডাব্লিউ। ডাব্লিউ হচ্ছে 5টা ডাব্লিউ। হু, হোয়াট, ওয়েন, হোয়ার অ্যান্ড হোয়াই। কে? একজন হচ্ছেন গীতাঞ্জলি রাও। কেন? তিনি গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছেন। কি কাজ করেছেন? প্রযুক্তি ব্যবহার করে দূষিত খাবার, পানি, মাদকাসক্তি ও সাইবার অপরাধের মতো সমস্যাগুলো সমাধানের কাজে স্বীকৃতি তিনি পেয়েছেন। তাহলে কে পেয়েছেন, কেন পেয়েছেন, তার দুটো উত্তর আমরা এই ইন্ট্রোর মধ্যে পেলাম। যার পরে বলা যায় যে এখানে ডাব্লিউটি রয়েছে। আরেকটা কি? সোর্স অফ ইনফরমেশন, এস। এখন সোর্স অফ ইনফরমেশন এখানে ওইভাবে দেওয়া নেই, কারণ কারণ এই সংবাদ মাধ্যমটি তো জরিপটি করেছে এবং নিউজটি করা হয়েছে সরাসরি সেখান থেকে। যদি যদি এখানে বলা হতো এপির সংবাদে, অ্যাসোসিয়েট প্রেসের সংবাদে গতকাল এই তথ্য প্রকাশ করা হয়েছে, যদি টাইম ম্যাগাজিন নিজেরা প্রকাশ না করে অ্যাসোসিয়েট প্রেসের মাধ্যমে প্রকাশ করত, তাহলে কিন্তু তখন এখানে এখানে লেখা থাকতো যে গতকাল অ্যাসোসিয়েট প্রেসের মাধ্যমে এটা এই সংবাদটি প্রকাশিত হয়েছে। তো যদি ধরেন এমন হয় যে ওই যে ছোট্ট একটা সড়ক দুর্ঘটনা করেছে, হ্যাঁ, যে বুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত, আপনি এখানে কি বলবেন? যে গতকাল সকালে ঘন কুয়াশার কারণে বুরুঙ্গামারীতে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 20 জন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে পুলিশ জানিয়েছে ঘন কুয়াশার কারণে
একে অপরকে দেখতে না পারার কারণে, ঘন ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ওই যে পুলিশ জানালো, হ্যাঁ? আপনাদের ইউনিভার্সিটি হয়তো হঠাৎ করে ওপেন হয়ে যাবে, হ্যাঁ? মার্চ মাসে, ঠিক আছে? যে খুলছে বিশ্ববিদ্যালয়ের দ্বার। ১ বছর পর খুলছে বিশ্ববিদ্যালয়। যখন এভাবে সংবাদটা যখন হবে, তখন একটু 1 সেকেন্ড। যখন ১ বছর পর খুলছে বিশ্ববিদ্যালয়ের দ্বার, যখন এই সংবাদটি হবে, তখন কিন্তু আপনারা জানবেন যে যে এরকম সংবাদটি হবে যে আগামীকাল থেকে খুলছে বিশ্ববিদ্যালয়। দীর্ঘ ১ বছর পর করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার কারণে বিশ্ববিদ্যালয় খোলা হচ্ছে এবং শিক্ষামন্ত্রী এই তথ্যটি গতকাল গণমাধ্যমে নিশ্চিত করেছেন যে আগামী এই তারিখ থেকে বিশ্ববিদ্যালয় খুলবে। কে জানালেন? শিক্ষামন্ত্রী জানালেন, সোর্সটা জানালেন। এই যে ইউজিসি চেয়ারম্যান হয় তিনি জানালেন। অর্থাৎ সোর্সটা ইন্ট্রোর মধ্যে থাকতে হবে। তাহলে দেখেন ইন্ট্রো টেস্ট করার ক্ষেত্রে আমরা কয়টা জিনিস পেলাম? সংবাদ মূল্য বিষয়টি থাকতে হবে, সংবাদের গুরুত্বের বিষয়টি থাকতে হবে, ৫ টা W থাকতে পারে, আর হচ্ছে সোর্স অফ ইনফরমেশন থাকতে পারে। এই ৪ টি বিষয় যদি এখানে আমরা যুক্ত করতে পারি, তাহলে সেটা যথাযথ ইন্ট্রো হিসাবে প্রকাশিত হবে। ওকে, এটাই আলোচনাটা আমার শেষ হচ্ছে এখানে। আমি আপনাদেরকে বলব এই ইন্ট্রোর আলোচনাটুকু আপনারা এই বইটা থেকে একটু পড়তে পারেন। এই বইটা বেশ ভালো। আমি আবারও বলছি, সাংবাদিকতা বাংলা বই, কিন্তু এই বইটাতে ইন্ট্রোতে বেশ ভালো আলোচনা আছে। এখন স্যার আমাদের কাছে তো বইটা নাই, আমাদের হচ্ছে গিয়ে যদি পেজগুলা স্যার পোস্ট করে দিতেন পিক তুলে। মানে পেজগুলো ছবি তুলে পাঠিয়ে দিব এমন? জি স্যার, দিলে ভালো হয় আমাদের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ছবিগুলো তুলে, হ্যাঁ, কোনো না কোনো ভাবে আপনাদেরকে আমি পাঠানোর ব্যবস্থা, ঠিক আছে? স্যার জি স্যার, এফবিতে পোস্ট আমরা তো দিলে বইটা স্যার পাচ্ছি না। পিকটা ফেটে যায় বা ওটার আর কি রেজুলেশনটা ভালো হয় না। যদি সিআর এ মেইলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। জি স্যার, আমাকে মেইলে দিলে হয়। কিন্তু আপনার কেউ কি ঢাকায় নেই? সিআরও ঢাকায় নেই না? আপনাদের সিআর? না না স্যার, একজন আছে স্যার, নারায়ণগঞ্জে আছে, ও ঢাকায় আসে। আচ্ছা আচ্ছা, না, ঠিক আছে ঠিক আছে। আমি আপনারা কিভাবে ভালো করে পেতে পারেন, আমি স্যার আমি আমি সেটা- ঢাকায় আছি, যদি আপনার প্রয়োজন পড়ে আমি কালেক্ট করতে পারি আপনার কাছ থেকে। না, আপনি এটা সেমিনার লাইব্রেরিতে পাবেন, আমার কাছেও পাবেন। আপনি আমার সাথে দেখা করতে আসতে পারেন কোনো না কোনো ভাবে। আমি আপনাকে বইটা ফটোকপি করে দিলাম, সেখান থেকে আপনি দিতে পারেন। আমি জি নিজেও স্যার। দিতে পারবো, কিন্তু এটা আমার জন্য একটু হ্যাসেল, ঠিক আছে? কিন্তু এটা যদি আপনারা যদি নিজেদের মতো করে নেন, তাহলে ব্যাপারটা ভালো। জি বুঝতে পারছি। আপনাদের করে নেন ভালো। আপনারা যদি কোনো বন্ধুরা যদি আমার সাথে এখন দেখা করতে আসেন, আমি ১ কাপ চা খাওয়াতে পারি তাকে শীতের মধ্যে, ঠিক আছে? তারপরে সাথে এই কাজটি বুঝিয়ে দিতে পারি আরকি। দরকার হলে আমি ভালো জায়গা থেকে একটা ফটোকপি করে রাখলাম, সেই কপিটা দিয়ে দিলাম। আচ্ছা এমন স্যার, হতে তাহলে পারে। হচ্ছে আপনার সাথে দেখা হবে, এক কাপ হ্যাঁ, চাও খাওয়া হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা হতে পারে। ওকে, এখন একটু কাজের কথায় আসি। আজকে আমাদের ক্লাসটা এখানেই শেষ হবে, ইন্ট্রো ক্লাসটি। তো ইন্ট্রোর আপনারা রেফারেন্স পেয়েছেন, ইন্ট্রো নিয়ে আলোচনা স্যার হয়েছে। আপনি মেইল করে দিয়েন না স্যার আমাদের। ওকে, লেটস সি হোয়াট ক্যান আই ডু। একটু থাম। তো জি ইন্ট্রো স্যার। নিয়ে আলোচনা হলো আমাদের। ইন্ট্রো নিয়ে অনেক পড়াশোনা হলো। তো দুটো ক্লাস চললো এবং আপনার রেফারেন্স গুলো জানতে পারলেন কিভাবে। প্রথম ২ দিন ক্লাস করেছি। প্রথম ক্লাস কয়েকটা বানান ভুল ছিল, সেটা আমি ঠিক করেছি মাত্র। তো এটা হচ্ছে ক্লাস শেষ হলো আপনাদের আরকি, হ্যাঁ? এখন তো আমি এখন দুঃখের কথা আপনাদেরকে বলি, যন্ত্রণার কথা আপনাদেরকে বলি। আমি আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, যে অ্যাসাইনমেন্টে একটু উপহার আপনাদেরকে দেওয়ার ইচ্ছা আমার ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খুব সামান্য কিছু অর্থ দিয়েছে আপনাদের এই এই বিষয়গুলো প্রসেস করা, প্রতিযোগিতাতে প্রসেস করা এবং হচ্ছে আপনাদের জন্য কিছু বইয়ের উপহার কেনার জন্য আরকি। কিন্তু আমি সকালবেলা ৮-১০ টা অ্যাসাইনমেন্ট দেখেছি। আপনার বেশিরভাগই ৩৩০০ এর মধ্যে, এই যে আমি যে ৮-১০ জন দেখেছি, তার মধ্যে ৪-৫ জনই ইন্টারনেট থেকে শুধু কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে। এটা খুব দুঃখজনক, ভীষণ দুঃখজনক, খুবই পরিতাপের বিষয়। এটা যে এমন কাজ আপনারা করবেন আমি তো বুঝতে পারছি না। আমাকে আবার প্রিন্ট করতে হবে, সবগুলো প্রিন্ট করব। তারপর দেখা যাক কারা কারা এই সামান্য একটা ছোট্ট বিষয় একটা উপহার পেতে পারেন। কিন্তু কাজটা ভালো করে করলে আপনাদের ভালো জানাশোনা হতো আরকি, হ্যাঁ? কারণ এই অ্যাসাইনমেন্টের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে জানাশোনা এবং নিজেদের সমৃদ্ধ করা। একটা উপহার আপনি পাবেন ভালো করলে, সেটা অন্য বিষয়। সেটাও হয়তো গুরুত্ব আছে। কিন্তু আপনার তো এটা একটু ভালো করে করা উচিত ছিল। এনিওয়ে, যাই হোক, আমি লাগবে সব ফটোকপি করব। ফটোকপি করে সবগুলোই মার্কিং করার চেষ্টা করব। কিন্তু আমি শুধু আপনাকে একটা কথা বলি যে, আমি তো মুক্তিযুদ্ধ নিয়ে পড়ি। আমি তো একটু দেশের ইতিহাস নিয়ে একটু কাজ করি, ছোটখাটো একটু গবেষণাও করি। আ আমাকে ইন্টারনেট থেকে সরাসরি কপি করে আমাকে ফাঁকি দিতে পারবেন না। এটা আমাকে ফাঁকি দেয়া যাবে না। শুধু এটুকু বললাম আরকি, হ্যাঁ?
তো ঠিক আছে, আজকের ক্লাস আমাদের শেষ হচ্ছে। আজকের ক্লাস শেষ হচ্ছে। আপনারা যদি সবাই চান আপনাদের একটু ক্যামেরাগুলো অন করতে পারেন। আমি সবাইকে একটু হ্যালো বলতে চাই। সবাইকে একটু বলতে পারেন। সবাইকে একটু দেখতেই চাই। আপনারা আমার সন্তান সমতুল্য শিক্ষার্থী, হ্যাঁ? সবাইকেই হ্যাঁ, কেউ কিছু বলবেন? হ্যাঁ। স্যার আজকে যদি অ্যাসাইনমেন্টটা জমা দিই তাহলে কি অ্যাবসেন্ট হবে? হ্যাঁ, হবে। স্যার আজকে কি রাজেশ স্যার গাড়িতে ক্লাস করতেছি নাকি? কেউ যদি অ্যাসাইনমেন্ট আজকে জমা দিতে চান দিতে পারবেন। কারো যদি মনে হয় স্যার আমি দিইনি কিন্তু আমি এখন দিতে চাই, প্লিজ ডু। জি ওকে, আপনি আমাকে পার্সোনালি এসএমএস করে দিয়েন, মেইল করে দিয়েন, আমি দেখব। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ফারহানা ইয়াসমিনকে দেখা যাচ্ছে, মুস্তাফিজুরকে দেখা যাচ্ছে, তনিমাকে দেখা যাচ্ছে না, রেজাউল করিম আছেন, সমাপ্তিকে দেখা যাচ্ছে, সমাপ্তি চক্রবর্তীকে দেখা যাচ্ছে, সজিত মিয়াকে দেখা যাচ্ছে, আজহারউদ্দিনকে দেখা যাচ্ছে, ক্রিকেটার আজহারউদ্দিন, আবিরুজ্জামানকে দেখা যাচ্ছে গাড়িতে। আবিরুজ্জামান গাড়িতে নিশ্চয়ই কোথাও যাচ্ছে, খুব ভালো রানিং গাড়ি। জি স্যার ট্যুরে যাচ্ছি স্যার। হ্যাঁ, গুড। আপনি নিশ্চয়ই আনন্দে আছেন, কিন্তু গাড়িতে যাচ্ছেন, এখন আপনার মাস্ক থাকা উচিত ছিল। আপনার পাশে নিশ্চয়ই মানুষ আছে। হ্যাঁ, অঙ্কুর মন্ডলকে দেখা যাচ্ছে। মাস্ক আছে পকেটে স্যার, হ্যাঁ, ক্লাসের জন্য পকেটেই রাখবেন। অঙ্কুর মন্ডলকে দেখা যাচ্ছে। অঙ্কুর আপনার চুল ছোট হয়ে গেছে, হ্যাঁ, আরো ছোট রাখবেন দয়া করে। তপুকে দেখা যাচ্ছে, শাহানুর মিমিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, সাদিয়া আফরিন আছেন, শিলাকে দেখা যাচ্ছে, জসিম উদ্দিনকে দেখা যাচ্ছে, আসিফ ইকবাল, তামান্না ভুঁইয়াকেও দেখা যাচ্ছে, তনিমা আক্তারকে দেখা যাচ্ছে এখন, হ্যাঁ, ওয়ালিদ ইসলাম, ফারহানাকে দেখা যাচ্ছে জানালার পাশে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেককেই দেখা যাচ্ছে, শিলাকে দেখা যাচ্ছে, এদিকে উম্মে রেহেনুমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, তো আমি আপনাদের সবাইকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন, ক্লাসে অংশগ্রহণ করেছেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আশা করছি এই টপিকটি আরো ভালোভাবে আপনারা পড়বেন এবং আমার তরফ থেকেই রেফারেন্স কোড দেওয়া আছে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন এবং আমরা পরবর্তী ক্লাসে আবারও যুক্ত হব। আমি চেষ্টা করবো এই সপ্তাহে আরেকটা ক্লাস নিতে, কারণ গত সপ্তাহে আপনাদের ক্লাস নেওয়া হয়নি। আমি আরেকটা ক্লাস নিয়ে ফেলতে পারি আর কি। হ্যাঁ, যদি এমন সুযোগ হয় আশা করছি আপনারা আপত্তি করবেন না, কারণ আর যেহেতু অংশগ্রহণ করতে না পারলে তো আমাদের তো রেকর্ডে থাকি, তাই না? তখন তিনি ক্লাসটা করে নিতে পারবেন। তো এই হচ্ছে মূল বিষয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস নিয়ে খুব ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো।